বন্দে মাতরম। আওয়াজ কোথায়? আমাদের যাকে নিয়ে লড়াই, মন্ডল সভাপতি, প্রাক্তন, নব্য সবাই মিলে এখানে রয়েছেন, বিধায়ক রয়েছেন চাঁদেরহাট, একটু আওয়াজ, ভারত মাতা কি। আজকে ভারতীয় জনতা পার্টি বনগাঁ দক্ষিণ বিধানসভার বনগাঁ দক্ষিণ মন্ডল 1 তার যে পাল্লা বাজারে যে আমাদের মূল কাজের জন্য যে কার্যালয়, সেই কার্যালয়ের শুভ উদ্বোধন হয়েছে। তো শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন বা উপস্থিত আছেন মন্ডল সভাপতি শ্রদ্ধেয় মঙ্গলদা। আমাদের এই তৃণমূল কংগ্রেসের চোখে চোখ রেখে লড়াই করার আমাদের উৎসাহ দেন। আমি একবার হাততালির মাধ্যমে তার নামটা আনতে চাই, সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী স্বপন মজুমদার মহাশয়। উপস্থিত আছেন মন্ডল কমিটি, ঘোষক শ্রদ্ধেয় অভিজিৎ দা, শ্রদ্ধেয় শিক্ষক, এসসি মোর্চার নেতৃত্ব মাননীয় কৃষ্ণপদ দা থেকে শুরু করে সকলকে আমার শ্রদ্ধেয় প্রণাম এবং গৈরিক অভিনন্দন। বন্ধুগণ, আজকের সভা যদিও রাজনৈতিক সভা, কিন্তু আজকে এখানে বক্তব্য দেওয়া সেরকম কিছু নেই বা বলার কিছু নেই। তবু বর্তমান পরিস্থিতি যে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে, দু একটি কথা না বললেই নয়, বিস্তারিতভাবে বিধায়ক সাহেব বলবেন। শুধু একটি কথা বলতে চাই, বাংলা একটা কথা চলছে, খুব কানে আসলো আজকে একটা, জীবন মানে জি বাংলা আর মরণ মানে পশ্চিম বাংলা। এ কথাটা আমরা বলছি না, এই কথাটা সাধারণ মানুষ বলছে। তার কারণ পশ্চিমবঙ্গের বর্তমান যা পরিস্থিতি, তৃণমূল কংগ্রেস মারছে তৃণমূল কংগ্রেসকে, বিজেপিকে দরকার হচ্ছে না। কারণ তৃণমূল কংগ্রেস বুঝে গেছে 2026 এই বৈতরণী পার আর তৃণমূল কংগ্রেস হচ্ছে না। 2026 ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে, এটা স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে গেছেন। আজকে একটি বাড়িতে কয়লা চোরদার ভাইপো, কি চোর নেই, শেষ পর্যন্ত ডাকাত আমরা দেখেছি ফাইল ডাকাতি করে নিয়ে গেছে, যার মামলা আজকে সুপ্রিম কোর্টে হচ্ছে। এ কোন গণতন্ত্র? আজকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা যদি করতে হয়, তাহলে একটাই দল, ভারতীয় জনতা পার্টি। হিন্দুদের যদি রক্ষা করতে পারে একমাত্র, তার নাম ভারতীয় জনতা পার্টি। আজকে পশ্চিমবঙ্গের বুকে যদি সঠিকভাবে প্রশাসনিক কাজ করতে হয়, প্রশাসনকে যদি কাজে লাগানো যায় বা কাজে লাগায়, তার নাম ভারতীয় জনতা পার্টি। আমরা দেখেছি মুর্শিদাবাদ, আমরা দেখেছি ঘরের পাশে বসিরহাট, আমরা দেখেছি পশ্চিমবঙ্গের এমন কোন জায়গা নেই যেখানে হিন্দুর বাড়ি জ্বলেনি। আজকে হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকায় হয়তো আমরা থাকি, আমরা সেজন্য বুঝতে পারিনি। হিন্দুদের কথা বলতে গেলেই ভারতীয় জনতা পার্টিকে সাম্প্রদায়িক বলছে। আজকে মালদাতে যখন কুপিয়ে হত্যা করা হলো, কি অপরাধ ছিল? আজকে আমরা প্রশ্ন করব তৃণমূল কংগ্রেস নেতাদের কাছে। আজকে সিপিএম এর কমরেড বন্ধুদেরকে বলতে চাই, যারা হত্যা হলো তারা তো ভারতীয় জনতা পার্টি করেনি, তারা বিজেপি জিন্দাবাদ বলেনি, তারা বলেনি নরেন্দ্র মোদীজি জয়। তারপরেও তাকে হত্যা হতে হয়েছে। তার কারণ হচ্ছে একটাই, যে তার টাইটেলটা দাস, তার টাইটেলটা হিন্দু টাইটেল। আজকে বুঝতে হবে পশ্চিমবঙ্গে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, হিন্দুদের জন্য গণতান্ত্রিক অধিকার, এই নির্বাচন শেষ নির্বাচন। তার কারণ আগামী নির্বাচনে মুখ্যমন্ত্রী যদি কোন রকম ভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে যায়, তাহলে এই রাজ্যটা পশ্চিম বাংলাদেশ তৈরি করবার চক্রান্ত একটা পশ্চিমবঙ্গ তৈরি করেছে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সরকার। আজকে লজ্জা করে এই পশ্চিমবঙ্গের বুকে দেখেছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার রাইট হ্যান্ড ফিরাদ হাকিম, তিনি ওপেন মঞ্চে বলছেন, দাওয়াতে ইসলাম দিচ্ছেন, দাওয়াতে আসার আহ্বান জানাচ্ছেন। 70-60 কোটি হিন্দুরা